তার মধ্যে ফার্স্ট আগামীকালকে পেশাদার লিডার রিলিজ হচ্ছে সারা বাংলাদেশের একাত্তরটা গল্প। আর এখন আবার নতুন আমি 6টা ছবি হাতে নিয়েছি। এই 6টার মধ্যে দুটোর কাজ শুরু করে দিয়েছি। একটা হচ্ছে মেন্টাল, শামীম আহমেদ রনি পরিচালিত, আর একটা হচ্ছে সত্তা, হাসিবুর রেজা কলম। এই দুটো ছবি শুরু চলছে। এরপরে শুরু করব রায়হান রাফির ফিল্ম মাসুম। এটি মূলত একটি মাদ্রাসার ছাত্রকে জঙ্গি হিসেবে ভুলভাবে ট্রিট করার একটা গল্প। এই ছবিতে আমি গোয়েন্দা অফিসারের চরিত্র করব। মূলত গোয়েন্দা অফিসার এবং এই ভিকটিম ছেলেটার উপরেই আসলে গল্পটা আবর্তিত হয়েছে। তারপরে নিষিদ্ধ প্রেমের গল্প রুবেল আনুস পরিচালিত। তারপরে অগ্নি 2 আমরা থাইল্যান্ডে যাব। অগ্নি 2 শুটিংয়ে দিঘার ভাই পরিচালিত জাজমাল ইন্ডিয়ার ছবি, আলোচিত অগ্নির সেকেন্ড পর্ব। তারপরে শুরু করবো তারেক মাহমুদের চটপটি। এই তো তারপরে নতুন নতুন অনেকগুলো ছবির আবার কাজ আসছে আর কি। ওইগুলোর কথাবার্তা চলছে, ফাইনাল হলে আমি শীঘ্রই আপডেট জানিয়ে দেবো। ছবিতে অনেক বড় একটা ক্যানভাস রয়েছে। ছবিতে অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ছবিটিতে। স্টোরি বলবো যে স্টোরিতে অনেক নতুনত্ব আছে। আর এই ছবিটাতে প্রথম থেকেই আপনার কাস্টিংয়ের থেকে শুরু করে এই ছবিতে যারা এক সিকোয়েন্সের আর্টিস্ট তাদেরকেও আপনার অডিশনের মতো করে নেওয়া হয়েছে। এখানে সবাইকে খুবই সচেতনভাবে ব্যবহার করা হয়েছে। গল্পের প্লট অনেক সুন্দর, নতুন হিরো যার অনেক সম্ভাবনা রয়েছে আগামীতে ভালো কিছু করার। আমাদের সুপারস্টার বর্তমানে মাহি আছে ছবিতে, তারেক আনাম স্যার আছে, সুকুমার অভিনেতা, আমাকে আপনি টেলিভিশনে দেখেছেন, অনেক ভালো ভালো কাজ করেছে। কিন্তু এই প্রথম ফিল্মে অনেক বড় প্লটের ক্যারেক্টার করেছে। আর ছবিটি পলিটিক্যাল থ্রিলার ছবি। এরকম পলিটিক্যাল থ্রিলার ছবি বাংলাদেশে কম হয়েছে। আজিয়াত স্যার অনেক ভালো ভালো পলিটিক্যাল ছবি বানিয়েছে। তো ওনার ছবি ওনার পার্সপেক্টিভ থেকে আলাদা একটা বিনোদন আমাদেরকে এতদিন দিয়ে এসেছে। কিন্তু এখন নতুন একটি ছেলে ছবিটা বানিয়েছে। আপনারা নতুন একটা চিন্তাধারার সাথে সম্পৃক্ত হতে পারবেন আশা করি। আজিয়াতের অসাধারণ কিছু সৃষ্টির পরে। আর ছবিতে সব ইয়াং অ্যাক্ট্রেসরা অভিনয় করেছে। এই ছবিটাকে আমি মনে করি যে ইন্সপায়ার করা উচিত, কারণ একটা ইয়াং ছেলে বানিয়েছে। এই ছবিটা ভালো গেলে আরও 10টা ইয়াং ছেলে ইন্ডাস্ট্রিতে আসতে, তারা ছবি বানাতে। সো সবাইকে আমাদের হলে যাওয়া উচিত, হলে গিয়ে টিকিট কেটে বাংলা ছবি। আসলে এই ছবিটি আমাদের ডিরেক্টরই প্রথমে বলে দিয়েছে। আসলে অনেক এক্সপেক্ট করছিল যে এই ছবিটা হয়তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ করে। আসলে একটা ফিল্ম কখনোই একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করতে পারে না। একটা ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হতে গেলে একের পর এক ডজনের উপরে ডজন অনেক ভালো মানের ছবি আসতে হবে, এবং এগুলো আপনার অনেক ব্যবধানে আসলে হবে না, খুবই নিয়ার অ্যাবাউট টাইমে এগুলো আসতে হবে। আসলে সারা পৃথিবীতেই নতুনদের জন্য জায়গাটা অনেক কঠিন, কিন্তু আমাদের দেশে একটু বেশি। তবে আমার মনে হয় যে এটা কখনোই কোনো প্রতিবন্ধক এটা থাকে না, কারণ নতুনরা অনেক উদ্যমী হয়, বেশি অনেক এনার্জেটিক হয়। ওদেরকে আসলে কেউ কখনো থামিয়ে রাখতে পারে না, পৃথিবীর কোথাও থামিয়ে রাখতে পারেনি কোনো কালেও। নতুনরা এগিয়ে যাবেই, নতুনদের স্ট্রাগল করতেই হবে। এটা কোনো আসলে নো ওয়ে, এটা করতেই হবে। এবং আশা করি নতুনরা সেটা পারবে এবং পেরেছে ভবিষ্যতে, এবং সবসময়ই পারবে। টেকো লাইফকে অসংখ্য ধন্যবাদ এই শীতের সকালে এত কষ্ট করে এত দূরে আসার জন্য। আসলে আপনারা সাংবাদিক, আপনারা আমাদের জন্য কাজ করেন, আমাদেরকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা করেন। আমাদেরকে আসলে পারফেক্ট সময় দেওয়া উচিত আপনাদেরকে, কারণ আপনারা তো আমাদের জন্যই কাজ করেন। আপনারা আমাদের বিনিময়ে আমাদের কাছে অর্থ চান না, কিছু চান না, আপনারা শুধু আমাদের জন্যই কাজ করেন। আমাদেরকে সবসময় আপনাদের সাথে গুড কমিউনিকেশন মেনটেন করা উচিত। আমি ব্যক্তিগতভাবে করি, সবসময় করার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী, এই আর কি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে আসার জন্য। বাই বাই, দেখা হবে।